আমার বাবা আমাদের একটা ঘর রেন্টে দিয়েছিলেন, কিন্তু ওরা এখন ঘর ছেড়ে আরে দাদা যাচ্ছেই কি না। করছেন কি? আমাদের সব জিনিসগুলো ভেঙে যাবে তো। ওরা আমাদের জিনিসও বাইরে ফেলে দিচ্ছে। ডোন্ট ওয়ারি রেভা, আমি এক্ষুনি আসছি। তুমি ইন্সপেক্টর লাড্ডু সিং জিকে ফোন করে দাও। বাবা লাড্ডু সিং জিকে ফোন করেছেন, তুমি তাড়াতাড়ি এসো। বন্ধুরা, রেভার বাড়িতে প্রবলেম হয়েছে, ওর আমাদের হেল্পের প্রয়োজন। আমাদের এক্ষুনি যেতে হবে। ফলো মি। এই রাস্তা দিয়ে গেলে তো আমার অনেক লেট হয়ে যাবে। আমার সাইকেল। দাঁড়িয়ে যাও, এসব কি হচ্ছেটা কি এখানে? লাড্ডু সিং জি আপনি এসেছেন। এদের ভালো মানুষ মনে করে আমি আমার ঘর এদের ভাড়াতে দিয়েছিলাম। এখন উনারা ঘর খালি করতে চাইছেন না, উল্টে উনারা বেআইনি ভাবে আমার ঘরটা দখল করে বসে আছেন। কি বেআইনি ভাবে বাড়ি দখল? এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত যখন কেউ আইন ভাঙে তখন লোকে বলে আইন ভেঙো না, লাড্ডু সিং চলে আসবে। আর আমারই এলাকায় বেআইনি ভাবে বাড়ি দখল করার দুঃসাহস কারো হয়েছে একটু দেখি তো। বেটা দখলবাজ। স্যার, লাড্ডু সিং জি, আমরা কোনো বেআইনি কাজ করিনি, কিন্তু বলে রাখলাম ওরাই ওদের বাড়িটা আমাদের কাছে বেচে দিয়েছিল। আমাদের কাছে পুরো প্রমাণ আছে। এই হলো বাড়ির দলিল। এখনো যদি বিশ্বাস না হয়, এই দেখুন, এই যে বাড়ির রেজিস্ট্রির কাগজ। আরো প্রমাণ চাই না? এটাই যথেষ্ট। এই সব কিছু নকল। যথেষ্ট 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 যথেষ্ট। আমি রেভার বাবাকেও খুব ভালোভাবে চিনি। উনি কখনোই মিথ্যে কথা বলতে পারেন না। আমার তো মনে হয় এই কাগজগুলোতেই কিছু গন্ডগোল আছে। গন্ডগোল মানে? আমাদের দেখানো সরকারি কাগজে তুমি গন্ডগোল পাচ্ছ? আমার তো মনে হয় এই ইন্সপেক্টরের মধ্যেই গন্ডগোল আছে। ও নিশ্চয়ই ওদের কাছ থেকে ঘুষ নিয়েছে। আমি তোমাকে ছাড়বো না, বলে রাখলাম। জেলে পাঠাবো। তুমি একটা মেয়ের গায়ে হাত তুলছো। না না, এটা চিটিং হচ্ছে। হাত তো তুমি তুলছো আর আমার নামেই অভিযোগ জানাবে। আমি ফেরত আসবো, কোর্টের অর্ডার নিয়ে ফেরত আসবো, পুলিশ আনবো, আর্মি আনবো, আর তোমাকে ছাড়বো না আমি। চলো পেড়ারাম। আরে আস্তে। আইন, আদালত, পুলিশ, কাছারি সব আমার পকেটে চাই। দ্য হোল থিং ইজ দ্যাট যে সবার উপরে বব্বন ভাই। শিবা, থামুন আপনারা। কি হচ্ছে এখানে? এটা বেআইনি কাজ। এখান থেকে চলে যান, নয়তো ফল ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে না বলছি। এই দেখো, একটা পুচকে আমাদের শাসাচ্ছে। এই পুচকে, যাও আর বাড়ি গিয়ে দুধ খাও আর খেলাধুলা করো, বুঝলে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে আছো কি? মারো ওকে। শিবা সাবধানে।
এই নাও বস, আমি আর মার খাবো না। আরে বাবা, এটা ভেবে নিও না যে আমি পালিয়ে গেলাম। বাব্বান এখন যাচ্ছে, আবার ফিরবে, দেখে নেব আমি। শিবা, শিবা, তুমি খুব ভালো সময় এসেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। লাড্ডু সিংজি, দর্শকদের বলুন যে আপনি কি করে অবৈধ দখলবাজদের শায়েস্তা করলেন। শোনা যাচ্ছে তাদের লিডারের নাম বাব্বান। বাব্বান হোক বা চবনপ্রাস, ও একটা দখলবাজ যার তার বাড়ি দখল করে নেয়। আমি পুলিশ ফোর্স আনতে গিয়েছিলাম, তখনই ও প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। আবার যদি ওকে কখনো দেখতে পাই না, ওর নিজের বাড়ির ঠিকানা ভুলিয়ে দেব। এই ইন্সপেক্টর তো খুব উড়ছে। সবার আগে ওকে ভালো করে টাইট দিতে হবে, তারপরে ওই বাচ্চাটাকে দেখে নেব আমি। এটা আমার সাথে এই প্রথমবার হলো যে আমার দখল করে নেওয়া বাড়ি আমার হাত থেকে ফসকে গেল। আমাদের পুলিশ স্টেশনে যে কটা আইনের বই আছে সব বার করো। একটা একটা করে পাতা উল্টে বাড়ি, দোকান, কেনা বেচার সমস্ত রুলস এন্ড রেগুলেশন জলের মতন মুখস্থ করে নাও। কিন্তু স্যার, আপনি যদি নিজে পড়েন তাহলে আপনি বেশি জানতে পারবেন। প্যাডারাম, কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। আমি স্কুলেও পড়াশোনায় ভালো ছিলাম না, কাউকে বলো না কিন্তু। পড়াশোনা করতে আমার বড্ড আলস্য লাগে। যদি একটু পড়ে নিতেন তাহলে কোনো কাজে তো আসতো। লাড্ডু সিংজি, বাব্বান নামের একটা নামকরা বদমাশ আমাকে আমারই বাড়ি থেকে উৎখাত করার হুমকি দিচ্ছে। আমাকে সাহায্য করো বাবা, এই বয়সে আমি আর কোথায় যাব? স্যার, একদম চিন্তা করবেন না, আমি আপনাকে পুলিশ প্রোটেকশন পাইয়ে দিচ্ছি। প্যাডারাম, ওনার বাড়ির বাইরে দুজন তাগড়া কনস্টেবল মোতায়েন করে দাও। কিন্তু স্যার, এখানে তো কোনো তাগড়া কনস্টেবল নেই। প্যাডারাম, যদি না থাকে তাহলে ভিনাস সিটি পুলিশ স্টেশনে ফোন করো। এনার নম্বরটা দিয়ে দাও, যেন ওরা এনাকে ফোন করে এনার বাড়িতে গিয়ে পাহারা দেয়। বুঝলে? ইটস মাই অর্ডার। এই বব্বন দখলবাজ পুলিশ ইন্সপেক্টরের বেশ ধরে এসে আমাকে ধমকায়। প্যাডারাম, ওদের এটাও বলে দিও ওরা যেন ওই নকল পুলিশ অফিসারটাকে ধরে টানতে টানতে এখানে আমার সামনে নিয়ে আসে। যুগ যুগ জিও ইন্সপেক্টর, যেমন করে হোক এই বুড়োর বাড়িটাকে বাঁচিও বাবা। আমি তাহলে চলি, ধন্যবাদ। শোনো বাবা, এখানকার পুলিশ ইন্সপেক্টর লাড্ডু সিং খুব ভালো লোক। তোমরা কি কখনো ওকে দেখেছো? না গো দাদু, না। আমরা তো ভেনিস সিটি থেকে আসছি। লাড্ডু সিং যে শুধু নামই শুনেছি, কখনো দেখিনি। দেখো বাবা, ওই বাবা না আবার চলে এসেছে। দেখো, পুলিশ ইন্সপেক্টরের বেশে এসেছে। ওর সাহসটা দেখো একবার। দাদু, আপনি একদম চিন্তা করবেন না। এবার দেখুন ওকে কেমন উচিত শিক্ষা দিই। এই, মনে হচ্ছে তোমরা ভিনাস সিটি পুলিশ স্টেশন থেকে এসেছো। তোমরা জানো না যে এটা আমার এলাকা? হ্যাঁ, আমরা আপনার খাতিরদারি করার জন্য এসেছি। খাতির করতে কি করছো নাকি? আরে ছাড়ো আমাকে, ছাড়ো। আরে
এটাকেই বলে বাবা, সাপও মরে গেল আর লাঠিও রয়ে গেল আস্ত। আজকের পর থেকে এই ইন্সপেক্টর টিভিতে আমার বিরুদ্ধে বলবেই না। এবারে ওই বাচ্চাটাকে টাইট দেব। কি যেন নাম ছিল ওর? হ্যাঁ, শিবা। আরে ওই দেখো, ওই ছেলেটা, চলো। শিবা, আমাদের তো তুমি বাঁচিয়ে নিলে, কিন্তু ভেদাস সিটিতে আরো কত লোক আছে যাদের বাঁচানোর জন্য কেউ নেই। তাদের কি হবে? এটা কোনো গ্যাং, এদেরকে ধরে আমাদের জেলে পড়তেই হবে। বাপ্পান ভাই, আমরা এখানে পৌঁছে গেছি। এবার ওই বাচ্চাটাকে ধরে আপনার কাছে নিয়ে আসছি। ওকে। এই ছেলেটা নিচে এসো। তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন হয়েছে যে তুমি অনেক লোককে মারধর করেছো। চলো, পুলিশ স্টেশনে চলো। আমরা কাউকে মারিনি, ওরাই তো রেভার বাড়ি দখল করছিল। যা কিছু বলতে চাও পুলিশ স্টেশনে গিয়ে বলো। চলো আমার সাথে। আদি, ইউডি, আমার মনে হচ্ছে এরা নকল পুলিশ। আমাদের এক্ষুনি এই কথাটা শিবাকে বলতে হবে। খুব বুদ্ধিমতী মেয়ে। দাও ফোনটা দাও। চলো, ফোনটা করো। ঠিক আছে বস, বাচ্চাটা আমাদের সাথেই আছে। আমরা এক্ষুনি ওকে নিয়ে আসছি। এরা সব নকল পুলিশ, এবার তো এদের শিক্ষা দিতেই হবে। আমার বন্ধুরা কোথায়? ওরা নিশ্চয়ই বব্বন ভাইয়ের কাছে আছে। বব্বনকে ফোন করো। হ্যাঁ বলো, কোথায় ওই শিবা? আমরা ওকে নিয়ে একটু পরেই পৌঁছচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। এবার বুঝবে কত ধানে কত চাল। আরে তোমরা ওকে আনছিলে না, ও তোমাদের নিয়ে এলো? একই তো ব্যাপার। আমার বন্ধুরা কোথায়? শিবা, তোমরা ওখানেই থাকো। বাব্বান আঙ্কেল, মার খেয়ে জেলে যেতে চাও নাকি ভদ্রলোকের মতো? আইন, আদালত, পুলিশ, কাছারি সব আমার পকেটে চাই। দ্য হোল থিং ইজ দ্যাট যে সবার উপরে বব্বন ভাই।
না না না, আরে কোথায় তুমি ইন্সপেক্টর? আমাকে অ্যারেস্ট করো ভাই, আমি সারেন্ডার করতে চাই। লাড্ডু সিং কে ডেকেছো আর লাড্ডু সিং হাজির হয়ে গেছে। থ্যাংক ইউ শিবা। প্যাঁড়ারাম, এটাকে ধরো আর জেলে পুড়ে দাও। আমি একটু গিয়ে টিভিতে ইন্টারভিউটা দিয়ে আসি আর বলে আসি যে কত খাটনির পর আমি এই ব্যাটাকে ধরতে পেরেছি।